গত বছরের যে আমাদের উপলব্ধি জায়গা সংকুলান না হওয়া, তারই জন্যেই আমাদের যে ইজতেমা কমিটি যেটা বন্দোবস্ত করেছেন, আলহামদুলিল্লাহ এখানে যে বুক স্টলটি ছিল সেই বুক স্টলটি সরিয়ে নিয়ে পার্শ্ববর্তী যে প্রাচীর বেষ্টিত যে কলার বাগান, সেই বাগানটি নেওয়া হয়েছে। এবং এই গত 3 দিন যাবৎ, আজকে দিয়ে 3 দিন যাবৎ আল মারকাজুল ইসলামিয়া সালাফির ইয়াতিম বিভাগের ছাত্ররা স্বেচ্ছায় তারা শ্রম দিয়ে যাচ্ছে। আমরা শুধুমাত্র নেকির উদ্দেশ্যেই আমরা এই কাজটা করতে এসেছি আর কি। আর আমরা এখান থেকে আশা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এর মাধ্যমে জান্নাত নসিব করুন এবং আমাদের এই ছাত্র সকলকে যেন দিনের দায়ী হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তোমরা কেমন, মানে এটা কেমন অনুভব করছো আর কি? আলহামদুলিল্লাহ ভালো। কিসের উদ্দেশ্যে করতেছো? নেকির উদ্দেশ্যে? আচ্ছা, মাশাআল্লাহ। সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়, ইসলামী পথে ডাকে তাবলীগি ইজতেমায়, সকল পথ ছেড়ে আল্লাহর পথে আয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমরা মূলত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত তাবলীগি ইজতেমা 2025-এর বর্তমান কি কার্যক্রম এই নিয়ে আজকের এই লাইভে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইজতেমার মাঠের কার্যক্রম চলমান, প্যান্ডেলের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, গতকালকে থেকে শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ, গতবারের থেকে এবারের লোক সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে আমরা চেষ্টা করতেছি যে যেন তাবলীগি ইজতেমার মাঠটা আরও প্রশস্ত হয় এবং লোকজন যেন সুন্দরভাবে বসতে পারে, তারা স্বাচ্ছন্দ্যে এসে এখানে সুন্দরভাবে বসতে পারে। এই জন্য আমরা চেষ্টা করতেছি যে কিভাবে মাঠের পরিসরটা আরও বাড়ানো যায়। এরই ধারাবাহিকতায় আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, গত বছর এই জায়গাটিতে ছিল বুক স্টল আর কি। তো এই বুক স্টলের জায়গাটা আমরা পিছনে যে ঘিরার জায়গাটা, কলা বাগান দেখা যাচ্ছে, এই জায়গাটি মূলত আমরা এবার বুক স্টলের জন্য নির্ধারণ করেছি। এবং এখানে বুক স্টলটা, পুরো বুক স্টলটা চতুর্দিকে সুন্দরভাবে এবার করা হবে। আমরা আশা করছি যে গতবারের থেকে আরও সুন্দর দেখাবে। তো এখানে কলার গাছ ছিল, সেই কলার গাছটা এখনো কিছু আছে, আমরা কিছু অলরেডি তুলে ফেলেছি। তো এই কলার গাছ তোলার ক্ষেত্রে আমাদের মার্কাজের ছাত্ররা, বিশেষ করে আমরা ছাত্রদের কাছে প্রস্তাব রেখেছিলাম যে অনেকে অনেকভাবে সহায়তা করছে বা সহযোগিতা করতেছে ইজতেমায়। যেহেতু একটা মানুষ এখানে টাকা দিয়ে সহযোগিতা করতে পারে, কেউ শ্রম দিয়ে সহযোগিতা করতে পারে, কেউ বুদ্ধি দিয়ে। তো যে যার জায়গা থেকে যেভাবে হোক না কেন ইজতেমাতে শরিক হচ্ছে বা সহযোগিতা করতেছে, এটাই বড় কথা। তো এই বক্তব্য তুলে ধরার ফলে বিশেষ করে আল মারকাজুল ইসলামিয়া সালাফির এতিম বিভাগের ছাত্ররা, তারা আমাকে স্বতঃস্ফূর্তভাবে, আমাকে স্বেচ্ছায় তারা জানায় যে আমরা একেবারে স্বেচ্ছায় আমরা এতিম বিভাগের পক্ষ থেকে কলার যে বাগানটা আছে, আমরা এটা পুরোটাই, কোনো লেবার লাগবে না, আমরা নিজেরাই এটা পরিষ্কার করে দেব। এবং এই নিয়ে আজকে 3 নম্বর দিন চলছে আমাদের। গত 2 দিন আমরা ক্লাস করার পরে এই কিছু সময় আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা এটা পরিষ্কারের কাজ করেছি। আজকেও তারই ধারাবাহিকতায় এই কাজটা আর কি করতেছি আমরা। তো গত দিনকে আমাদের পাশের প্রতিষ্ঠান আলহেরা আহলে হাদিস মাদ্রাসার প্রধান শিক্ষক মোকাম্মল ভাই, উনি গতকালকে এসেছিলেন। আমাদের বাচ্চাদের এই মানে স্বেচ্ছায় শ্রম দেওয়ার মানসিকতা দেখে তার মাদ্রাসার ছাত্ররাও আজকে আমাদের সাথে শরিক হয়েছেন। তা আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে সুন্দরভাবে এই ইজতেমার মাঠকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে যে যার জায়গা থেকে সুন্দর করার চেষ্টা করতেছি। তা আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে নিজের নিজের অবস্থান থেকে যে যেভাবে পারেন এই বৃহৎ এই ইজতেমায়, যেখানে লাখো মানুষের সমাগম, আহলে হাদিসদের সব থেকে বৃহত্তম এই পরিসরের এই ইজতেমায় আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আর এর সাথে সাথে আরও কিছু ভাইয়েরা এখানে আছেন আর কি, বিশেষ করে এখানকার স্থানীয় একজন ভাই আছেন
আমাদের জাহিদ ভাই অক্লান্ত পরিশ্রম করেন। এইদিকে আলহেরা মাদ্রাসার প্রধান শিক্ষক আছেন, মার্কাজ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সম্মানিত সেক্রেটারি আমাদের ওস্তাদ ফয়সাল মাহমুদ ওস্তাদ যে আছেন, উনিও এসেছেন আলহামদুলিল্লাহ। তো বর্তমানে মানে ইজতেমার কি কার্যক্রম এই সম্পর্কে আমি ওস্তাদ ফয়সাল মাহমুদকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। দেশ ও প্রবাসের সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যারা আমাদের লাইভ দেখছেন বা আপনারা আমাদেরকে ফলো করছেন, কিছুক্ষণ আগেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহীর ইয়াতিম বিভাগের সম্মানিত তত্ত্বাবধায়ক ভাই নাজিদুল্লাহর কাছ থেকে আপনারা যেমনটি শুনছিলেন, এখানে আসলে আমরা যুব সংঘের কেন্দ্র সারা বছর প্রায় 1000 খানেক স্বেচ্ছাসেবক নিয়ন্ত্রণ করে এবং সারা দেশ থেকে প্রায় 1000 খানেক স্বেচ্ছাসেবক আসে, কিন্তু তারা ইজতেমার তাবলিগ ইজতেমার 2 দিন বা 3 দিন আগে কাজগুলো করেন। কিন্তু তার পূর্বে যে অনেকগুলো কাজ আছে, যেমন ইজতেমা ময়দান অনেকটা এবড়ো থেবড়ো থাকে বা উঁচু নিচু থাকে, সেটা সমান করা বা আরও অন্যান্য কাজ, বিশেষত গত বছরের যে আমাদের উপলব্ধি জায়গা সংকুলান না হওয়া, তারই জন্যেই আমাদের যে ইজতেমা কমিটি যেটা বন্দোবস্ত করেছেন, আলহামদুলিল্লাহ এখানে যে বুক স্টলটি ছিল সেই বুক স্টলটি সরিয়ে নিয়ে পার্শ্ববর্তী যে প্রাচীর বেষ্টিত যে কলার বাগান, সেই বাগানটি নেওয়া হয়েছে এবং এই গত 3 দিন যাবৎ, আজকে দিয়ে 3 দিন যাবৎ আল মারকাজুল ইসলামিয়া সালাফির বিশেষত ইয়াতিম বিভাগের ছাত্ররা স্বেচ্ছায়, যেমনটা আপনারা শুনছিলেন, তারা শ্রম দিয়ে যাচ্ছে এবং এজন্যে আপনাদের কাছেও দোয়া চাইবো এবং আমরাও দোয়া করব যে আসলে আল্লাহকে সন্তুষ্টির জন্যে স্বেচ্ছায় কিছু করা উচিত, স্বেচ্ছায় কিছু করা উচিত। সব যে দায়িত্বে আসবে তা এমনটি নয়, নিজের দায়িত্ব থেকে, নিজের দায়িত্ব বোধ থেকে কিছু কাজ করা দরকার। আলহামদুলিল্লাহ আমাদের কোমলমূর্তি শিক্ষার্থীরা সে কাজটা করছে, যদিও এটা পরিশ্রমের কাজ, তারপরেও আমরা নিজেরাও ছাত্র জীবনে আলহামদুলিল্লাহ এরকম অংশগ্রহণ করেছি, এটা একটা আনন্দেরও কাজ। আর যেহেতু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এটা বৃহত্তম আয়োজন, যা 35তম আয়োজন চলছে, ইনশাআল্লাহ আগামী 13 এবং 14 ফেব্রুয়ারি সার্বিকভাবে আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, এবং আমাদের বাচ্চাদের জন্য, আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন যারা এভাবে শ্রম দিয়ে যাচ্ছেন। কেউ বা কখনো ডিরেক্ট শ্রম দিচ্ছেন বা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে, কেউ মেধা দিয়ে, আবার কেউ বা আমাদের আন্দোলনের কেন্দ্র থেকে যে বলা হয়েছে যে সবাই কমপক্ষে আমরা আমাদের একদিনের বেতন বা একদিনের ইনকাম আমরা তাবলিগ ইজতেমা সফল করার জন্য আমরা দান করব, এটা বলা হয়েছে। বিশেষত যুব সংঘে যে সমস্ত ভাইয়েরা আছেন যারা চাকুরিজীবী বা পেশাজীবী বা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন, আমরা যুব সংঘের কেন্দ্র থেকে অবশ্যই বলবো আপনাদেরটা আপনারা প্রেরণ করবেন, ইনশাআল্লাহ আমরাও দেব এবং দিচ্ছি, ইনশাআল্লাহ আমরাও সেখানে অংশগ্রহণ করব, আমরা সবাই করবো ইনশাআল্লাহ। এবং এটাও আপনারা জানেন আমাদের কেন্দ্র থেকে সে কথাটা বলা হয়েছে যে প্রতিদিন আপনি অল্প অল্প করে সেটা জমা করে একসাথে আপনারা প্রেরণ করতে পারেন। হতে পারে আপনার এই ভালোবাসাটুকু, এই মহব্বতের জায়গাটুকু যে বিশুদ্ধ দিন প্রচার ও প্রতিষ্ঠার ক্ষেত্রে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যে 4 দফা কর্মসূচি হাতে নিয়েছে, তার প্রথম দফা হচ্ছে তাবলিগ তথা প্রচার করা। এই প্রচারটি হবে নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বিদায় হজ্জের ভাষণে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি বাক্য জানা থাকলেও সেটি প্রচার করো। তারই লক্ষ্যে সেটা প্রচার করা, প্রতিষ্ঠা করা এবং মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার একটা বৃহত্তম উদ্যোগ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের 35তম বার্ষিকী তাবলিগ ইজতেমা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইজতেমার ময়দান থেকে এখানে মানে লাইভে এসেছি। কাজ অলরেডি শুরু হয়েছে, খুঁটি বা বাঁশগুলো পুঁতে সেগুলো সামিয়ানা প্যান্ডেলের কাজগুলো করা এবং বৃহৎ প্যান্ডেল ইনশাআল্লাহ। এবার খাদ্য প্যান্ডেলটা এবং স্বেচ্ছাসেবকদের থাকার জায়গাটা একটু সেপারেট জায়গায়, আলাদা সেপারেট জায়গায়, এখান থেকে একটি ঈদগাহ রয়েছে সেখানে হবে ইনশাআল্লাহ। এবং পুরা জায়গাটা খালি করে যেন একেবারে টোটালি একেবারে উন্মুক্ত ময়দান, এবং আমরা আশা করছি এবার অন্যান্য বারের চাইতে আরো মানে আমাদের সম্মানিত দিনী ভাইদের উপস্থিতি বেশি থাকবে ইনশাআল্লাহ, আমরা আশা করছি। এবং আপনারা যারা আসবেন আগে থেকে নিয়ত করুন এবং ইনশাআল্লাহ এসে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, আগে থেকেও সহযোগিতা করবেন, কারণ আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য ইনশাআল্লাহ। সেটা কেউ দোয়া করে, কেউ বা অর্থনৈতিকভাবে, কেউ বা আরো অন্যান্যভাবে। এবং সাথে সাথে দোয়া করছি যারা এই তাবলিগ ইজতেমা মানে বাস্তবায়ন কমিটি রয়েছেন, তারা যে বিভিন্নভাবে শ্রম দিয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রমকে কবুল করুন, আরো সুন্দরভাবে কাজ করা তৌফিক দান করুন।
এবং আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ জায়গার না হওয়ার ব্যাপারটা যে আপনাদের একটু থাকে যে এবার জায়গা হবে না, ইনশাআল্লাহ ওই জায়গাটা কাজ করার জন্য আমরা বৃহৎ পরিসরে এই কাজ করছি ইনশাআল্লাহ। আরো আরেকটা খুশির সংবাদ হচ্ছে এই বিদেশি মেহমান যারা আলোচক, সম্মানিত আলোচক বৃন্দ থাকেন, মোহতারাম আমিরে জামাত তাদেরকে দাওয়াত দিয়েছেন এবং সাদরে তারা দাওয়াত কবুল করেছেন। ইনশাআল্লাহ যথাসময়ে তারা আমাদের তাবলিগ ইজতেমাতে আলোচনা করবেন এবং আমাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এবং দেশ বরণে ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিষয় ভিত্তিক আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। এবং এবার আমাদের মা বোনদেরও একটা ব্যবস্থা সেখানে মানে আমাদের ইজতেমাতে রয়েছে। বিশেষ করে আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে কেন্দ্রীয় মার্কাজ, তার মহিলা যে শাখা যেটা, সেখানে ইনশাআল্লাহ মহিলাদের থাকার এবং সুন্দর ব্যবস্থা করা হবে। ব্যবস্থাপনা সেখানে অলরেডি কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ আপনারা সে মা বোনদেরকে সেভাবে হেফাজতের সাথে সেভাবে নিয়ে আসবেন বলে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আমরা জানি আপনারা আমাদের ইয়াতিম বিভাগকে বিশেষ করে বিভিন্নভাবে সহযোগিতা করেন। পথের আলো ফাউন্ডেশনে আপনারা বিভিন্নভাবে ডোনেট করেন, এটা অব্যাহত রেখেছেন। আমরা নিঃসন্দেহে জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটি হাদিস, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি হাতাইনি ফিল জান্নাহ আও কামা ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এবং ইয়াতিমের লালন পালনকারী এভাবেই থাকবো। মানে এই যে মধ্য আঙ্গুল এবং এই যে মানে শাহাদাত আঙ্গুল যেটাকে বলা হয়, এইভাবেই থাকবো। অর্থাৎ তিনি কত নিকটে থাকবে ইয়াতিমদের অভিভাবক যারা বা দুস্থদের অভিভাবক যারা, সেই বিষয়গুলো আপনারা যেভাবে অব্যাহত রেখেছেন এটা রাখবেন। এবং আমরাও দোয়া করি তারা যে স্বেচ্ছায় শ্রম দিচ্ছে ইজতেমার ময়দান প্রস্তুতকরণে এবং তারা যে শ্রম দিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শ্রমটুকু কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং তারা যেন দিনের একজন খাদেম হয় এক একজন, আল্লাহ তাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা মুহতারাম আমিরে জামাতের পক্ষ থেকে আপনাদেরকে সালাম প্রেরণ করছি এবং মুহতারাম আমিরে জামাত আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছেন। কিছুটা অসুস্থতা থাকলেও আপনাদের কাছে দোয়া চাইবো যেন তিনি সুস্থ এবং সুন্দরভাবে এবারের তাবলিগ ইজতেমাও সুন্দরভাবে তার নসিহা, তার জুমার খুতবা আর অন্যান্য বিষয়গুলো তিনি যেন দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, ওনার সহ সকলকে সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই খোলা ময়দান থেকে দোয়া করছি যারা তাবলিগ ইজতেমাকে সফল করার জন্য বিভিন্ন শ্রম, অর্থ, মেধা বিভিন্নভাবে ব্যয় করছেন, আল্লাহ সকলের শ্রমটুকু আপনার সন্তুষ্টির জন্য আপনি কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবং সকল বাধা বিপত্তি এবং সকল বিষয় থেকে মানে ঊর্ধ্বে থেকে যেন এবারে 35তম তাবলিগ ইজতেমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফল করা তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমরা খালেস নিয়তে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের চেষ্টা প্রচেষ্টা আরো সুন্দরভাবে কবুল করুন এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিস প্রতিষ্ঠার লক্ষ্যে, প্রচারের লক্ষ্যে আমরা যেন আমাদের জীবনভর অর্থাৎ আমৃত্যু কাজ করে যেতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। আপনার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়া কবুল করুন এবং আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সার্বিক প্রচেষ্টা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলেন। আমরা এ পর্যায়ে যে সমস্ত ছাত্ররা আর কি আলহামদুলিল্লাহ আমাদের এখানে শ্রম দিয়েছেন, আমরা তাদের মুখ থেকে হালকা কিছু কথা শুনবো আর কি। আমি এ পর্যায়ে তাদের অনুভূতি কি এই ইজতেমার কাজ করার ক্ষেত্রে এবং কি কারণে তারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছে আর কি, এ বিষয়ে কিছু বলার জন্য আমাদের আল মারকাজুল ইসলামী সালাফির এতিম বিভাগের ছাত্র এবং সানাবিয়া কুল্লিয়ার ছাত্র আর কি নাইমুল ইসলামকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দেশের ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, আপনারা আমাদের ইজতেমার মাঠ দেখেছেন, আমাদের লাইভে প্রচার করা হয়েছে যে গতবার যেভাবে আমাদের মাঠটি ছিল সেখানে বই বিভাগ, তারপর হচ্ছে খাদ্য বিভাগ থাকার কারণে জায়গা অনেক কম হয়েছিল, যাতে মানুষ ভালোভাবে বসতে পারছিল না। এবারে আমাদের কর্তৃপক্ষরা তিনারা এই বই বিভাগ এবং খাদ্য প্যান্ডেল সহ স্বেচ্ছাসেবকদের জন্য থাকার ব্যবস্থা আলাদা করেছেন, যার ফলে আমাদের বসার জায়গাটা অনেক প্রশস্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই একটা কলা বাগান রয়েছে, যেখানে বেশ বড় একটা জায়গা। আমরা কাজ করতে করতে এখানে লাইভে এসেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে অর্ধেক প্রায় আমরা কলা গাছ
উপসরণ করে ফেলেছি। আর বাকি কিছু আছে যেগুলো আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা এখানে শুধুমাত্র আমাদের উস্তাদজিদের একটা প্রস্তাব ছিল যে যদি আমরা এই কাজটা করে দিই তাহলে হয়তো এর বিনিময়ে আমরা শুধুমাত্র নেকির উদ্দেশ্যেই আমরা এই কাজটা করতে এসেছি আর কি। আর আমরা এখান থেকে আশা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এর মাধ্যমে জান্নাত নসিব করুন এবং আমাদের এই ছাত্র সকলকে যেন দিনের দায়ী হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আপনাদের কাছে, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, পান ঢালা দোয়া চাচ্ছি এবং আপনাদের জন্য দোয়া করছি যে আপনারা সুস্থভাবে আমাদের ইজতেমাতে অংশগ্রহণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর বিশেষভাবে আমাদের ইয়াতিম বিভাগের জন্য আপনারা দোয়া করবেন যে আমরা একদল ছাত্র এখানে লালিত পালিত হচ্ছি আলহামদুলিল্লাহ। সঠিক দিনের প্রচারে আমরা যেন সচেষ্ট হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমাদের পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী একটা মাদ্রাসা আল হেরা আহলে হাদিস মাদ্রাসা, যেখানে প্রিন্সিপাল আমাদের মোকাম্মল ভাই, উনি আমাদের এখানে এসেছেন এবং তার ছাত্ররা আমাদের সাথে অংশগ্রহণ করেছে। আল্লাহ তাআলা তাদেরকেও উত্তম যাজা দান করুক, এর বিনিময়ে তাদেরকে আল্লাহ উত্তম যাজা দান করুক এবং দিনের দায়ী হিসেবে সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর আমরা যে এই কাজটা করছি সেটা সম্পূর্ণ আমাদের স্বেচ্ছায় করছি এবং আমরা যে ইজতেমাতে একটা আনন্দের বিষয় আমাদের এটা, যে আমরা একটা কাজের বিনিময়ে হলেও আমরা এটাকে উপভোগ করছি, যে আমাদের অংশগ্রহণ করতে পারছি, যে আমরাও কিছু একটা করছি। হয়তো আমরা অর্থ দিতে পারছি না, কিন্তু আমরা শ্রম দিয়ে হলেও আমরা এই ইজতেমাকে সফল করবো ইনশাআল্লাহ। তো আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিত, যেমনটি শুনছিলেন আসলে আলহামদুলিল্লাহ নাইমুল ইসলাম ও শুধু কুলিয়ার ছাত্র না, আলহামদুলিল্লাহ ও রাজশাহী কলেজে আরবি ডিপার্টমেন্টে আর কি এবার ফার্স্ট ইয়ারে পড়ে, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। তো আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ খুশি। তোমরা কেমন, মানে এটা কেমন অনুভব করছো আর কি? আলহামদুলিল্লাহ ভালো। কিসের উদ্দেশ্যে করতেছো? জান্নাত লাভের উদ্দেশ্যে। জান্নাত লাভের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে। আচ্ছা মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না। পরিশেষে আপনাদের কাছে বলতে চাই, আহলে হাদিস আন্দোলনের উদ্যোগে এবং পথের আলো ফাউন্ডেশনের পরিচালনায় আল মারকাজুল ইসলামিয়া সালাফি ছাড়াও প্রায় 15 থেকে 16টি প্রতিষ্ঠানে 350-র অধিক এতিম প্রতিপালিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আল মারকাজুল ইসলামিয়া সালাফি বালক শাখায় 103 জন এবং বালিকা শাখায় 47 জন ছাত্রী বর্তমানে আমাদের অবস্থান করছে। আমাদের তত্ত্বাবধানে এই 150 জন এতিম শিক্ষার্থী তারা আমাদের বর্তমানে এই মার্কাজে আর কি প্রতিপালিত হচ্ছে। এছাড়াও সাতক্ষীরা, বাগেরহাট, মেহেরপুর, তারপর এইদিকে হচ্ছে বগুড়ার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে, রংপুর এবং দিনাজপুর, নারায়ণগঞ্জ, এই সমস্ত প্রতিষ্ঠানে, মেহেরপুর, এই সমস্ত জেলাগুলোতে আমাদের এতিমরা রয়েছে। তো আলহামদুলিল্লাহ গোটা দেশের কাছে আমরা অনুরোধ জানাবো, এই এতিম শিশুদের পাশে আপনারা যে যার জায়গা থেকে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং আমরা যেন ইজতেমায় সার্বিকভাবে সহায়তা করার মাধ্যমে এবং শারীরিকভাবে সহযোগিতা করার মাধ্যমে আমাদের শরীর স্বাস্থ্য সব কিছু যেন সুন্দর থাকে এবং আমরা যেন ইজতেমাকে সুন্দরভাবে ইজতেমা যেন কার্যক্রম বাস্তবায়ন করতে পারি। আমাদের জন্য সার্বিকভাবে আপনারা দোয়া করবেন। এই বলে আজকের এই সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।